বড় ভাই জেলা আমির, খুব সম্মান, আমি খুব তাকে খুব পছন্দ করি, খুব লাইক করি। ওনারা উপস্থিত আছেন। আমার সময় ছিল অল্প 2-3 মিনিট দিছে। আমার কথা হলো আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই। আমার থেকে আপনাকে 10 মিনিট দেওয়া হলো। এখানে বক্তা বক্তা বক্তব্য দিবে, তাফসীর করবে, আমরা শুনবো। বসে গেছে শুধু এই ঠান্ডায় বেড়ে বেড়ে এত কথা মনে কষ্ট পড়ল, কষ্ট করে আজকে প্রোগ্রাম 17 বছর পর এক এই জায়গাতে তাফসীরের কালকে মাহফিলে আজকে আমি ঢুকলাম। প্রান্তে আর তার কারণ 17 বছর আমি ঢুকতে পারি নাই। কিলোমিটার দূরে আরেকটা আমার মতো অনেক জামাতের নেতারা, বিএনপি নেতারা ঢুকতে পারে নাই। মানে ঢুকলে আমরা কি করছি আর না করছি। আবার আপনারা তাফসীর শুনতে আসছেন, এরা স্বাধীনভাবে সুন্দরভাবে বসি আপনারা তাফসীর শুনতেছেন। 17 বছরে কাউ তাফসীর এইরকম শুনতে পারে নাই। এখানে এই আওয়ামী লীগ ফেসির আওয়ামী লীগের নেতারা আসি, এখানে বলি দেয় এইটা বলো এইটা বলো, মানে হাদিস কোরআন সেটা না, উমার দিগলে বলা সেইটাই বলতে হবে। যাই হোক, ফেসির হাসিনা সরকার আজকে পালে গেছে। ও কেন পালাইল? কার বাসা গেল, কার বাড়ি গেল? আজকে 5-7 বছর আগে বলে নাই এক মন্ত্রী আবুল মুমিন দাদা বলছে যে ভারতের সাথে একটা স্বামী স্ত্রী সম্পর্ক। ও পালে গেছে, স্বামীর কোলে যে বসিয়েছে। আবার এখন যৌতুকের টাকার জন্য এটা বলে ওটা বলে, এটা ষড়যন্ত্র করে। হবে না যৌতুকের টাকা, এই বাংলাদেশের আজকে পারবে না, দিব না। এটা পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন সাহেব বলছেন। মোমেন সাহেব বলছিল। ঠিক আছে, যাই হোক, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। খালি নিষিদ্ধ হইলে হবে না। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জেলা আমির সাহেবকে আমি অনুরোধ করব, খালি নিষিদ্ধ করলে হবে না। প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে 2টা 4টা 5টা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদেরকে কারাগারে ঢুকাইতে হবে। এই যে আয়না ঘরে, এই আয়না ঘরে আমাদের শত শত নেতা ওই আয়না ঘরে গায়। ওই যে আয়না ঘরে তৈরি করছে ফেসির হাসিনা, ওই আয়না ঘরে এখন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগকে ঢুকাইতে হবে। আমি অনুরোধ করব। আমি 13 সালে ওই যে আসাদুজ্জামান নূরের মামলা, আমি 5টি বছর আমি এলাকায় থাকতে পারিনি, আমি বিসিরাতে শুতে পারিনি। ওই ধানবাড়ি, ভুট্টাবাড়ি, জঙ্গলবাড়ি ছিলাম। এরকম অনেক ভাই, চাচারা, বাবারা অনেক কষ্ট করছি। এই যে 5 তারিখ 5 আগস্টে স্বাধীন হইল, যুদ্ধ করলো ছোট ছোট ছাত্র ছাত্রী গিলা খড়ি হাতে নিচে। আমি দেখছি 2 তারিখে, 5 আগস্টের আগে যে 2 তারিখ, 2 আগস্ট খড়ি ধরি পিটে আছে পুলিশ। এরে ভাতে পালেন লাগে, এটা কর্মফল, এটা আল্লাহর বিচার। ওই বিচারপতি সাইফুদ্দিন মানিক যতগুলা আলেম, বিএনপির নেতা, জামাতের নেতা এদের যে মিথ্যা মামলায় ফাঁসি দিছে, তার বিচার আল্লাহ দুনিয়াতে দেখাইছে। কলার কথা 4 দিন ছুটি ছিল। এটা আপনারা সবাই দেখেন, দেখছেন, শুনছেন। আল্লাহর বিচার খালি কিয়ামতে হবে তা না, দুনিয়াতেও বিচার হয়। আমার কষ্ট আছে। আমি 5 বছর যেভাবে ছিলাম মানুষের বাড়ি, জঙ্গল বাড়ি, ধান বাড়ি, ভুট্টা বাড়ি, এই কষ্টটা এখনো মনে পড়ে। যাই হোক, সময় লস করবো না। প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে, প্রধান বক্তা আছে, গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমাদের গণতন্ত্র ফিরে আসবে। আমরা গণতন্ত্র রক্ষা করব, আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। এগুলি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।